নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। তো বন্ধুরা, দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের ভোটার কার্ড, যে কার্ড দিয়ে আপনারা ভোট দেন, সেই যে ভোটার কার্ড যদি কোনো কারণে আপনারা হারিয়ে যান, সেই ভোটার কার্ড আপনারা কীভাবে পারবেন। তো দেখুন বন্ধুরা, ভোটার কার্ডের যে নম্বর আছে সেই নম্বর পেলে কিন্তু আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করবেন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা দেখে ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন। এবার বন্ধুরা, আমি মেন কথাটা আছে যে ভোটার কার্ডের নাম্বার যদি না আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কীভাবে পারবেন। তো প্রথমত দেখুন বন্ধুরা, আপনারা ভোটার লিস্ট থেকে সংগ্রহ করতে পারবেন, এবং ভোটার লিস্ট যদি না আপনারা আপনাদের যে গ্রামে মেম্বারের কাছে না জোগাড় করতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকেও ভোটার লিস্ট ডাউনলোড করা যায়। তো ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের দেখাবো। এবং বন্ধুরা, ভোটার লিস্ট ডাউনলোড করার পরে কিন্তু সেখানে আপনার নামটা কিন্তু খুঁজে খুঁজে বের করতে হয়। তো সেই ঝামেলা যদি আপনারা থাকতে চান, আপনারা কিন্তু আপনাদের ভোটার কার্ডের সাথে এই মোবাইল নাম্বার রেজিস্টার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং যদি না মোবাইল নাম্বারও রেজিস্টার থাকে, তো সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনার নাম, আপনার পিতার নাম, এরকমই কয়েকটা তথ্য আপনাদেরকে ডিটেলস দিতে হবে। দেওয়ার পর সার্চ করলে আপনাদের ভোটার নাম্বার বেরিয়ে যাবে, এবং সেই ভোটার নাম্বার বেরিয়ে গেলে সেই ভোটার নম্বর দিয়ে আপনারা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো ভোটার কার্ড, তো বন্ধুরা এবার চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। প্রথমে দেখুন বন্ধু, আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে চলে আসবেন। তারপর দেখুন বন্ধুরা, আপনাদের যে স্টেট, সেই স্টেটের নাম বন্ধুরা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখুন তারপর আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে বলবে। তো আপনারা সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা কি আপনাদের সেইটা এখানে সিলেক্ট করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে কোন ল্যাঙ্গুয়েজ আপনারা কি ভোটার লিস্টটা ডাউনলোড করতে চান, তো সেই ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা ইংলিশ আছে, আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ক্যাপচার কোড যেটা আছে সেটা আপনারা এখানে দেখে দেখে বসাতে পারেন, এবং ক্যাপচার কোড যদি না কোনো কারণে বুঝতে পারেন, তাহলে দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, চেঞ্জ করে আপনাদের না নিজেদের মতন বুঝতে পারবেন সেরকম ক্যাপচার কোড নিয়ে নেবেন। নিয়ে এখানে আপনারা ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা দেওয়ার পর দেখুন বন্ধুরা, তারপর আপনারা যেখানে ভোট দেন আর কি, যে স্কুলে, সেই স্কুলের নাম বন্ধুরা আপনারা এখানে লিখে দেবেন। সেটা দেখুন বন্ধুরা, আপনারা কয়েকটা সংখ্যা দিলে এখানে চলে আসবে। তো স্কুলের নাম এখানে চলে আসার পর দেখুন বন্ধুরা, এখানে দেখুন ফাইনাল রোল 2025 বলে যে অপশান আছে, এই যে অপশান, এখানে এই আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এটা আপনাদের হচ্ছে গিয়ে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর বন্ধুরা দেখুন ডাউনলোডিং হয়ে যাবে, এবং ডাউনলোডিং হয়ে যাওয়ার পর আপনারা ভোটার লিস্টটা দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বর আপনারা পেয়ে যাবেন। তো এবার বন্ধুরা, এই যে ভোটার কার্ডের নাম একটা একটা করে নাম এখানে দেখে 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 আপনাদের বের করতে হবে। তো তার জন্য আমি যেটা বলেছিলাম যে আপনাদের ভোটার কার্ডের সাথে যদি হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, ঠিক আছে। তো দেখুন বন্ধু, এখানে তিনটে অপশান আছে। প্রথমত তো ভোটার কার্ডের নাম্বার মেরে এখানে হচ্ছে ডিটেলস বের করা, যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড নেই সেই অপশানে আমরা যাচ্ছি। তো প্রথমে আমরা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখব। যদি ভোটার কার্ডের সাথে বন্ধুরা আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করছেন, তারপরে আপনার ভাষাটা সিলেক্ট করছেন। তারপর বন্ধুরা এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। তারপরে এখানে সেম ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোড আপনারা বুঝতে না পারলে এটা দিয়ে আপনারা ক্যাপচার কোডটা চেঞ্জ করে নিতে পারবেন। কারণ ক্যাপচার কোডটা বন্ধুরা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে আপনার সেন্ড ওটিপি বলে যে অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বলে যে অপশান আছে, ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনাদের রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা বন্ধুরা আপনারা ওটিপির ঘরে এখানে দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে এই যে সার্চ বলে অপশান আছে, সার্চ অপশানে আবার ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনাদের ভোটার লিস্ট, এখানে আপনার নাম সমস্ত ডিটেলসটা এখানে চলে আসছে। আমার ভোটার কার্ডের সাথে আমার হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটা কী করে পাবো। তো সেক্ষেত্রে আমি দেখুন বন্ধুরা, এখানে প্রথমে এই সার্চ ডিটেলসে এই মাঝখানে অপশানে আসবেন। আসার পর এখানে আপনার স্টেট এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। করার পরে এখানে বন্ধুরা আপনার নামটা বন্ধুরা আপনারা লিখবেন। তারপরে আপনার পিতার নামটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ কিন্তু লিখবেন না। আপনার যে ডেট অফ বার্থ আছে দেখুন, তাহলে এখানে ডেট অফ বার্থটা কিন্তু আপনারা লিখবেন না। ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনারা যে ডেট অফ বার্থ থেকে আজকে যে বয়স অনুযায়ী সেখানে বয়সটা এখানে সিলেক্ট করবেন, আপনাদের কত বছর বয়স হয়েছে আপনার। তারপরে এখানে আপনারা হচ্ছে কি জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা এখানটা হচ্ছে কি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনারা কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করবেন। তারপরে এখানে সেম ক্যাপচার কোড যেটা আপনারা বুঝতে পারেন এখানে চেঞ্জ করবেন, করে নিতে পারেন। তো আমি এখানে ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা আপনার সার্চ অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে দেখুন আমরা ক্লিক যখন করলাম, সাথে দেখুন এখানে ইপিক কার্ডের নাম্বার এবং হচ্ছে গিয়ে সমস্ত ডিটেলস এখানে চলে এসছে। তো বন্ধুরা আশা করি আপনারা এইভাবে আপনাদের ভোটার নাম্বারটা আপনারা পেতে পারেন, এবং ভোটার কার্ড কি
পেলে কীভাবে হচ্ছে ডাউনলোড করতে হয় আমি প্রথমে বলেছি, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আসবে, সেখান থেকে আপনাদেরকে ভোটার কার্ড ডাউনলোড করতে নিতেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।